ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। এই এই কথাটা আমরা মেনে নিতে পারছি না। আমরা যদি চেয়ার চাইতাম, আমরা তো ওই চেয়ারের সম্মান রাখার জন্য ওই চেয়ারের উপর ভরসা রেখেই ওখানে গিয়েছিলাম। আমরা বিচার চাই না এই কথাটা বলে দেওয়া মানে আমাদের এই গোটা আন্দোলন, আমাদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে যে জনসাধারণ পাশে রয়েছে, গোটা আন্দোলনকে ছোট করে দেখানো। আমরা বিচার চাই না, আমরা কেন এই রাস্তায় বসে রয়েছি? আমরা রোদে পুড়ে জলে ভিজে আজকে 34 দিন ধরে বিচারহীন দিন কাটাচ্ছি, রাত কাটাচ্ছি। স্বাস্থ্য ভবনের সামনে আমরা গত 3 দিন হলো, 4 দিন পড়তে যাই, আমরা বসে রয়েছি। আমরা নাকি বিচার চাই না, এই কথাটা আমাদের অত্যন্ত দুঃখ দিয়েছে। কিন্তু এরপরেও আমরা বলতে চাই যে আলোচনার রাস্তা সবসময়, আমরা এরপরেও আশাবাদী। মুখ্যমন্ত্রী বলেছেন তিনি মানবিক, আমরা নাকি ভাই বোনের মতো, এরকম একটা মন্তব্য তিনি করেছেন। আমরা এটা এখনও আশাবাদী যে তিনি এই যে আমাদের সদিচ্ছা, এটার প্রতি সম্মান জানাবেন, এবং আমরা যে এই যে স্বচ্ছভাবে গোটাটা করতে যাচ্ছি, এটাতে কোনো কোনো সমস্যা থাকার কথা নয়। এই আপনারা মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি এর আগে সব কিছু এরকম লাইভ স্ট্রিমিং হতে পারে, যে কোনো প্রশাসনিক বৈঠক লাইভ স্ট্রিমিং হচ্ছে, কেন হতে পারে না এটা? একটা কথা ওনাকে বলা হয়েছে যে মানে ওনার প্রেস কনফারেন্সে আমরা শুনতে পেলাম যে এটি নাকি সাবজুডিস অবস্থা, সেই জন্য নাকি এই ব্যাপার নিয়ে কথা বলা যাবে না। আমরা বিভিন্ন লয়ার বন্ধুদের সাথে আমরা এটা নিয়ে জানতে চাইলাম, হয়তো আমাদের জানার ভুল ছিল, আমরা জিজ্ঞাসা করলাম, তারা কিন্তু আমাদের স্পষ্ট জানিয়েছেন যে এরকম কোনো ব্যাপার নয়, এরকম নয়। আর আমরা তো কোনো সাবজুডিস ম্যাটার নিয়ে কোনো মানে কি বলবো, মানে এমন কোনো তথ্য দিতে যাচ্ছি না যেটা সিবিআইকে দিলে ভালো হতো, ওনাকে দিতে যাচ্ছি। মনে রাখবেন, আজকে আমাদের আলোচনাটা ছিল বিশেষ করে ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য ডক্টর, যেটা কোর্ট আলোচনা করেছেন। কোর্টের যে আলোচনা আছে সেই আলোচনার মধ্যেই আমাদের থাকতে হবে, তার কারণ তার উপরে আমরা উঠতে পারি না। যদি কারো বিরুদ্ধে কারো অভিযোগ থাকে, সিবিআই তো কেস করছে, তাদের কাছে তারা জানাতেই পারেন। আমাদের প্রতিনিধি দল নিজেরাই গাড়ি করে নবান্নের দিকে রওনা হই, এবং সেখানে গিয়ে আমরা খুব মানে দুঃখ এবং হতাশার সাথে দেখলাম, আমরা নবান্নের দরজার বাইরে প্রায় 3 ঘন্টা অপেক্ষা করলাম, আমাদের দাঁড় করিয়ে রাখা হলো। এবং বারবার আমরা বললাম যে আমরা যখন যাওয়ার কথা বলেছিলাম তখনই বলেছিলাম যে আমরা আজকের যে এই আন্দোলনটা সবার আন্দোলন। আমরা জুনিয়র ডাক্তার একটা আন্দোলন করছি, তার 5 দফা দাবি নিয়ে আন্দোলন করছি, এবং যে ভাষায় আমাদের মেল করা হয়েছিল যে আজকের এই অচল অবস্থা একটা কাটানোর একটা প্রয়োজন আছে, এবং আমরা আশা করেছিলাম যে আজকে এই 5 দফা দাবি নিয়ে একটা আলোচনা হবে, একটা সুষ্ঠু সমাধান হবে গোটা বিষয়টা। এবং এই যে সমাধান হচ্ছে, এই গোটা বিষয়টা সব জনগণের সামনে হওয়া উচিত, সমস্ত মানুষের সামনে হওয়া উচিত। আজকে যে আন্দোলনের যে দাবি দেওয়ার বিষয়গুলো উঠছে, প্রত্যেকটা জিনিস, এই যে অচল অবস্থা কথাটা সবটাই সবার সামনে, প্রেসের সামনে হোক, প্রত্যেকে যাতে রাজ্যের প্রত্যেকটা মানুষ দেখতে পায়। আর যখন একটা বিচারের ব্যবস্থা, হাইয়েস্ট সুপ্রিম কোর্ট, হাইয়েস্ট জুডিশিয়ারি, সেখানে কেস চলছে, কেস বিচারাধীন, এবং কেসটা সিবিআই দেখছেন, আপনারা জানেন তারা লাইভ করতে পারেন, কিন্তু মিডিয়া পর্যন্ত মিডিয়া ট্রায়াল করতে পারে না, সেফটি সিকিউরিটি এবং কেসের ব্যাপারে আলোচনা করতে পারে না। এমনি আলোচনা করতে পারে, কিন্তু যে ইনভেস্টিগেশন হচ্ছে, ইনভেস্টিগেশন সম্বন্ধে আলোচনা করতে পারে না। এটা বিচারের রায় আছে। এবং খুব আমরা হতাশ হয়ে দেখলাম যে এই জিনিসটা আমরা শিখেছি আমাদের মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী নিজের প্রশাসনিক প্রত্যেকটা মিটিং লাইভ টেলিকাস্ট হয়, আমরা দেখেছি। এর আগে বহু আন্দোলনে লাইভ টেলিকাস্ট আমরা করতে দেখেছি, সেই জায়গা থেকে আমরা আশা করেছিলাম এরকম একটা জিনিস হবে। কিন্তু আমরা কি দেখলাম, আমরা যাওয়ার পরেই বলা হলো, যদি ওনারা বলছেন যে মেলে আমরা আগেই জানিয়েছিলাম, কিন্তু মেলে তো আমরা এটাও জানিয়েছিলাম, ওনারা বলেছিলেন যে মাত্র অনলি 15 জনকে যেতে দেবেন। আমরা যখন গেলাম ওনারা বুঝলেন সেটা যে না, সত্যি এতগুলো মেডিকেল কলেজ থেকে তোমরা এসেছো, তো তোমাদের 30-32 যাই হোক আমরা ইয়ে করবো, কিন্তু লাইভ স্ট্রিমিং আমরা কোনোভাবেই করতে পারবো না। হট করে যদি কেউ এই নিয়ে মন্তব্য করেন, তাহলে আমার কি দায়বদ্ধতা থাকবে না? না আমাদের সরকারি অফিসের যারা প্রধান অফিসারদের, তাদের দায়বদ্ধতা থাকবে না? সুতরাং আমরা এমন কিছু করতে চাইনি যাতে অচল অবস্থা দূর না হয়। আমরা সচল অবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য, এবং সেটা আমরা চিঠিতে লিখে দিয়েছিলাম যে লাইভ টেলিকাস্ট আমরা করতে পারবো না, কিন্তু টোটালটাই রেকর্ডিং করা হবে। তারপর কেন করতে পারবো না আমরা বারবার জিজ্ঞাসা করি যে কেন কেন কি কারণ, তারা কিন্তু কোনো সদুত্তর তিনি দেন। তারা বলেন যে নন নেগোশিয়েবল, মানে এমন একটা ভাব আমরা যেন কোনো নেগোসিয়েশন করতে যাচ্ছি,
মানে এইরকম একটা একগুঁয়ে ভাব। আমরা কিন্তু এটা এই আশা করে যাইনি। আমরা আশা করেছিলাম যে স্বচ্ছতার একটা পরিবেশ থাকবে, সবাই দেখতে পাবে, আমরাও কথা বলবো, প্রত্যেকেই কথা বলবেন এবং প্রত্যেকে দেখতে পাবে। তো সেই জায়গা থেকে আমরা নবান্নের বাইরে 3 ঘন্টা দাঁড়িয়ে রইলাম, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রইলাম। তারপর আমরা দেখতে পেলাম আমাদের সাথে কমিউনিকেশন করলেন প্রিন্সিপাল সেক্রেটারি, সবাই এসে করলেন। তারপর আমরা দেখলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী ভেতর থেকে প্রেস কনফারেন্স করে বিভিন্ন নানা কিছু বললেন, যেটা আপনাদের মাধ্যমেই আমরা দেখতে পারলাম। আমরা তো ওই দরজা কাঠটা পেরোতে পারলাম না আজকে এতক্ষণ অপেক্ষা করে, তো আমরা সেখানে দেখতে পেলাম একটা নানা কিছু বলে তিনি তারপর বেরিয়ে গেলেন। আমরা নবান্নের দরজা আমাদের জন্য আজকের জন্য বন্ধ হয়ে গেল। তো আমরা যে একটা সদিচ্ছার জন্য, একটা সদর্থক একটা কথা বলার জন্য গেছিলাম, আমরা চেয়েছিলাম, আমরা প্রথম দিন থেকে বলছি যে আমরা এই অচলাবস্থার অবসান চাই, আমাদের যে 5 দফা দাবি, আমরা রোগী পরিষেবায় ফিরতে চাই। খোলামেলা আলোচনায় আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা রাগারাগি না করে, জেদাজেদি না করে, দুচ্ছাই না করে, ডাক্তারদের স্বার্থে এবং রোগীদের স্বার্থে মানবিকভাবে এই আলোচনা আমাদের সাথে করবেন। আমি এখনো বলছি, তারা যে 2 ঘন্টা আসেননি, আমি তাতেও কোনো অ্যাকশান নেব না তাদের বিরুদ্ধে, কারণ আমি মনে করি আমরা বড়, ছোটদের ক্ষমা করে দেওয়াই আমাদের চিরকাল নিয়ম। এটা সৌজন্য, এই সৌজন্যতা আমরা অবলম্বন করব। আমরা যে একটা রোগীর কাছে ফিরতে চাই, আমরা যে কাজে ফিরতে চাই, প্রথম দিন থেকে আমরা বলছি। তো সেই জায়গায় বারবার যেহেতু ওনাদের তরফ থেকে বলা হচ্ছে যে আমরা নাকি সদিচ্ছা আমাদের তরফ থেকে নেই, আমরা নাকি জেদ করছি, আমরা নাকি এমন কথা শুনলাম, মানে আমাদের অত্যন্ত দুঃখ দিয়েছে, আমরা অত্যন্ত কষ্ট পেয়েছি যে আমরা নাকি বিচার চাই না, আমরা নাকি চেয়ার চাই। ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমরা গোটা সবার কাছে যা স্পষ্ট, এরকম আমাদের পুলিশ প্রশাসনের ব্যর্থতা, এই যে স্বাস্থ্য দুর্নীতি এবং তথ্য প্রমাণ লোপাটে আমাদের যে ডিএমই ডিএইচএস তাদের সরাসরি যোগাযোগ, এই যে থ্রেট কালচার যেটা সবার সামনে রয়েছে, আমাদের সুরক্ষা, এই ব্যাপারগুলো তো নিয়ে আমরা সবার সামনে কথা বলতে চাই, যাতে সবাই দেখতে পারেন যে কী জিনিস হচ্ছে, কি আলোচনা হলো। কেননা আমাদের মধ্যে সত্যি আমরা এই ভয়টাও কিন্তু আমাদের মধ্যে ছিল যে একটা ক্লোজ ডোর মিটিং হলে এই যে বলা হচ্ছে যে আমাদের সাথে কি হবে কি না হবে বাইরে কেউ দেখতে পাবে না, তো এই ভয়টা তো আমাদের আছে। আমরা তো কোনো রাজনীতিবিদ নই। এই যে বারবার বলা হচ্ছে যে আমাদের মধ্যে কি রাজনীতি, রাজনীতির ইন্ধন আছে, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর মতো এত বড় রাজনীতিবিদ নই। ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। সত্যি এই ভয়টা আছে যে ওই বদ্ধ ঘরে দাঁড়িয়ে এমন করে একটা ভাবে আমাদের চেপে ধরা হতে পারে যে যেটা আমাদের হয়তো সেই জায়গায় গিয়ে আমাদের চাপ দেওয়ার সৃষ্টি হতো। তো আমরা চেয়েছিলাম সেই জায়গা থেকেই যে আলোচনা হবে সেটা স্বচ্ছভাবে সবার সামনে হবে, এইটুকুর জন্য আজকে নবান্ন আমরা পৌঁছে যাওয়ার পরেও আমরা সদিচ্ছা দেখিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করা। আমরা আবারও মনে করে দিতে চাই যে প্রথম মুখ্যমন্ত্রীকে যে মেল কিন্তু আমরা করেছিলাম, আমাদের যে মেল পাঠানো হয়েছিল সেই কোনো মেল প্রথমত মুখ্যমন্ত্রীর তরফ থেকে আসেনি এবং তাতে কোনোটাতেই মুখ্যমন্ত্রী থাকবেন বলে বলা হয়নি, আজকের মেলটি বাদে। এই মিটিংটা কিন্তু আমরা চিঠি দিয়েছিলাম প্রথমেই এবং ওনারা চিঠি রেসপন্ড করে আসবেন বলেছিলেন, সেই জন্যই কিন্তু মিটিংটা ব্যবস্থা করা হয়েছিল। প্রথম মেল কিন্তু যেটা আগের দিন উনি বলেছিলেন 3:50 চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন, আমরা কিন্তু প্রথমবার এই এদিকে বৃষ্টি পড়ছিল, এইখানে বসে আমরা মিটিং করে বৃষ্টির মধ্যে আমরা ঠিক করি যে আচ্ছা তাহলে কোনো ভুল বোঝাবুঝি কি হচ্ছে, আমাদের সদিচ্ছা কি ওনারা বুঝতে পারছেন না। আমরা নিজেরা আমাদের 5টা দাবি উল্লেখ করে এবং আমরা যে 30 জন প্রতিনিধি যেতে চাই, লাইভ টেলিকাস্ট করতে চাই, গোটাটা বলে আমরা নিজেরা মেল পাঠিয়েছিলাম। তো আজকে তারপরেও গিয়ে আজকে আমরা নবান্নের দ্বার থেকে আমাদের 3 ঘন্টা দাঁড়িয়ে আবার ফিরে আসতে হলো। আমরা চাইছিলাম কি আজকে এই গোটা ব্যবস্থাটা, গোটা রাজ্যের মানুষ আজকে এটার দিকে তাকিয়েছিল। ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। তোমাদের পরবর্তী পদক্ষেপ, দেখুন পরবর্তী পদক্ষেপ আমরা তো আজকের দিনটার উপর অনেকটা আশা করেছিলাম। সত্যি কথা, আমরা পদক্ষেপ ভাবতে গেলে তো আমাদের এই ব্যাপারটা আগে বুঝতে হতো। আমরা এই যে বলছেন আমরা আগামী পদক্ষেপ কি, এই পদক্ষেপ তখনই আমরা ভাবতে পারতাম যে যদি আমরা বুঝতে পারতাম যে আজকে মিটিংটা হবেই না। আমরা তো এই আশা নিয়ে গিয়েছিলাম যে আজকে মিটিং হবে, আমরা গোটা দিন আমরা নিজেদের দাবিপত্র আমরা সেটা ফর্মুলেট করেছি। আপনারা দেখেছেন আমরা যখন ওখানে দাঁড়িয়েছিলাম আমাদের হাতে কাগজ রয়েছে, আমরা গোটাটা ফর্মুলেট করেছি কি জায়গায় সুরক্ষা বলতে কি শুধু সিসিটিভি কথা কি আমরা বলছি, নাকি আসলে গোটা পরিকাঠামো নিয়ে আমরা নানা কথা বলছি। সুরক্ষা মানে কি শুধু পুলিশ না, সেটা নয়। আমরা বারবার বলেছি যে রোগী সুরক্ষার বিষয়টা, ডাক্তারদের সুরক্ষার প্রশ্ন একদম রোগীদের সুরক্ষার সাথে সরাসরি জড়িত। রোগীরা সুরক্ষিত মনে করলে তবে তারা ডাক্তারদের প্রতিও আরও বেশি ডাক্তার পেশেন্ট রিলেশনশিপ ভালো হবে। তো এরকম নানা ফর্মুলেশন করে আমরা নিয়ে গিয়েছিলাম। তো আজকে গিয়ে তো সেইগুলোই আমাদের পদক্ষেপ হিসেবে আমরা ভেবেছিলাম। তো আজকে যে এরকম হতাশভাবে আমাদের ফিরতে হবে,
আমাদের কিন্তু একদমই মাথায় ছিল না। এটা মাথায় থাকলে আমরা ওই অবধি যেতাম না। তো সেখানে ফিরে এসে আমরা পরবর্তী, দেখুন আমাদের অবস্থান বিক্ষোভ তো চলছে। আমরা তো প্রাইমারিলি বলেই রেখেছিলাম যে 5টা দাবি না মানা অবধি বা সমস্যার একটা আলোচনার মাধ্যমে সমাধান না হওয়া অবধি এই অবস্থান চলবে। তো পদক্ষেপ আকারে না বললেও এই অবস্থান বিক্ষোভ যে চলছে সেটুকু আমরা তো বলতেই পারি। এর বাইরেও আর কি আমরা পদক্ষেপ নিতে পারি সেটার জন্য আমরা নিজেদের মধ্যে বসে আমরা তো আমরা যেভাবে বলেছি, আমাদের যে স্বচ্ছভাবে সবার সামনে আলোচনা হবে এইরকম অবস্থায় যদি আবার ডাক আসে আমরা আবার রাজি আছি। আমরা তো সেই বার্তাটা দিতেই আজকে গিয়েছিলাম, কিন্তু আমরা মানে প্রথমত দুঃখিত এবং আমাদের যথেষ্ট অপমানিত বোধ হয়েছে। আমরা 3 দিন ধরে এখানে রাস্তায় শুয়ে রয়েছি, সেখানে নবান্নের সামনে ভেতর থেকে উনি মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস মিট করতে পারলেন এসি ঘরে বসে আমাদের জন্য চেয়ার সাজিয়ে। আমরা বাইরে 3 ঘন্টা হচ্ছে ওখানে বসে দাঁড়িয়ে বৃষ্টি ভিজে রইলাম। জাস্ট এইটুকু একটা পয়েন্ট যে স্বচ্ছভাবে এটা গোটাটা হতে পারে না, আমাদের কাছে এটা মানে অত্যন্ত অপমানজনকও লেগেছে এবং আমরা এটা একদমই আশা করিনি। আমরা কিন্তু ভেবেছিলাম যে আজকে এটা সমাধান হবে।